স্বার্থপর এই দুনিয়া কেউরে মনে রাখে না, কারো হাতে সময় নাই, কারো হাতে সময় নাই। এত বেশি যান্ত্রিক মানুষ, এত বেশি স্বার্থপর, এত বেশি দুনিয়া লুভি, কারো হাতে সময় নেই, কারো হাতে সময় নেই, কেউ হাতে সময় নেই। সামনের সিএনজিতে 3 জন মানুষ মনে করেন অ্যাক্সিডেন্টে রক্তে লাশ ভিজা রইছে, কিন্তু কারো হাতে সময় নাই। এই হরন দিতে দিতে কাবজাব করতে করতে আস্তে আস্তে সব পিছনের গাড়ি ছাড়ি দিয়ে দিয়া জায়গা, কারো হাতে সময়, কারো হাতে সময় নেই। ছেলের হাতে টাইম নাই, মেয়ের হাতেও টাইম নেই। সংসার বড় হইয়া গেছে, জিফুতের পরীক্ষা, বাচ্চা কাচ্চার এই হইছে সেই হইছে। আব্বা বোঝেন তো, আমি শহরে চাকরি লইছি, ওনার আগের মতো আব্বা নিজে হোটেলে কয় বেলা খাবো, আপনাকে বউরে যদি না নেই আমার সংসার আমি কেমনে চলতাম। বাবা মুসাফিরের মতো, মা মুসাফিরের মতো, কনকনে শীতের রাতে বৃদ্ধ নারী, বৃদ্ধ মা 1 গ্লাস গরম পানি কেউ এনে দিবে এমন লোক নেই। হ্যাঁ, স্বার্থপর দুনিয়া। তাই আখিরাত, যাদের জন্য সুদ নিলেন, যাদের জন্য কিস্তি নিলেন, যাদের জন্য মিথ্যা বললেন, যাদের জন্য কাস্টমারকে ঠকাইলেন, যাদের জন্য 2 নম্বরই রোজগার করলেন, এই নাফরমান মুসলমান, সেই সন্তান আজ আপনাকে ছেড়ে চলে গেল কেন? যে এখন দুনিয়াতেই চলে গেছে, আখিরাতে সে আপনার কি উপকার করবে? হ্যাঁ, কেমনে বোকামি করলেন, কেন বোকামি করলেন? অথচ আপনার মৃত্যুর পরেও ছেলে পেলে ঢিকে দুনিয়া চালাইতে পারত। আমনে বিল্ডিং করে না দিল, এতিম বাচ্চারও বিল্ডিং হয়। এমন অসংখ্য এতিম সন্তান যে তার বাবাকে জন্মের সময়ও দেখে নাই, পরবর্তীতে তার বাড়িও হয়েছে, গাড়িও হয়েছে, বিল্ডিংও হয়েছে, বিয়েও করছে, বাচ্চা কাচ্চাও হয়েছে। কোনো কিছু আপনার জন্য আটকায় নাই। দুনিয়া আটকায় না, দুনিয়া সবাই পারে মিয়া। ফালতু এই দুনিয়া, তুচ্ছ এই দুনিয়া, খোদার কসম এটা কিচ্ছু কঠিন না। একটা পিঁপড়া পর্যন্ত তার দুনিয়া চালাইতে পারে, একটা কুত্তা তার দুনিয়া চালাইতে পারে, একটা শুকর তার দুনিয়া চালাই নিতে পারে। আপনার ছেলে পারবে না কেন? কেন পারবে না বেটা? আমি থাকতে জিফুতেরে যদি গদ্দু আর জমি জামা লাইন করে না দিতারি, আমার মরের পরে তারা কি করবো? তারা চিড়া খাইব আমনের মরার পরে। আমনে থাকতে শুধু ভাত খাইছে, আমনে মূল্যে আর আমনের সংসারে কেউ ভাত রাইতো না। আমনে মরার পরে আর বিল্ডিং হবে না, আমনের মরার পরে ব্রিকফিল্ড সব বন্ধ হয়ে যাবো, আমনে মরার পরে রাজমিস্ত্রিরা সব বাজ্যে ভোগা। ধোকা, 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 ধোকা। এই জন্য বাবাদেরকে বললাম, বাবা আখেরাত মিলান, আখেরাত। দুনিয়া মিলাইয়েন না, দুনিয়ার হিসাব দিয়া তৃপ্ত হইয়েন না, দুনিয়া মিলাবেন না। কিশোর যুবক ছেলে তোমরাও আব্বা মনে রাখো, পৃথিবী আখেরাত তো নাই, দুনিয়াও খোদার কসম কোন পাপী, কোন নাফরমান, কোন বেনামাজি, সিজদাবিহীন চরিত্র নারী, অস্থির ছবি, উলঙ্গ দৃশ্য দেখে দেখে যাদের মৃত্যু হবে, খোদার কসম তোর নাম পৃথিবীর কোন জানোয়ারও নিবে না, কোন জানোয়ারও নিবে না। দুনিয়া ভোগ করতে পারবা, দুনিয়া তো একটা দস্তরখান আল্লাহ বিছাইছে, একই মাটির উপরে। আল্লাহ বলে দুনিয়া এটা আমার কাছে এত তুচ্ছ, একই মাটির উপরে ইমানদারও খায়, একই মাটির উপরে কাফেরও খায়, একই মাটির উপরে জানোয়ারও খায়। এই দুনিয়া থেকেই তো খায়, সত্য জানোয়ার তো এই দুনিয়া থেকেই খায়। এটা আশ্চর্য কিতাব মিয়া, এটা অবাক করা কি? আখিরাত আসল, ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আখিরাত উত্তম। হুজুর বলছেন আপনাদের সামনে, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে আমার কোরআন থেকে তারাই গ্রহণ করবে কলিজায় যাদের আল্লাহর ভয় আছে, বাকিরা দুনিয়া ভোগ করবে। দুনিয়া আমি দেব বান্দা, আল্লাহ বলছে একটা সেজদা না, 60 বছরে যদি নাফরমান কোনদিন আমি আল্লাহর একবার আল্লাহ এটাও বলো নাই, তোকেও দুনিয়া দেব। দেয় না? দেয় কিনা বলেন না কেন? ওই দেখেন, ওই বেয়াদব মোবাইল দিয়ে করে, ওই বেয়াদব রে দেখেন, এই যে এই বেয়াদব দেখছেন, এই যে ওই যখন মাথা নোয়াই দিচ্ছে, বাবা এখন মাথা নোয়াও কেন? কানটা ধরে উঠাই দাও রে, অপদার্থ গাদ্দার। বুঝে বুঝে, আপনি কি বুঝে না? সব বুঝে, গাদ্দার। সে মনে করে এগুলো কিছুই না, আমি আমার দরকার আমার শাহওয়াত, আমার মনে যা চায় আমি তাই করবো। হুজুর কি তা? আরে চলো বেটা, কোনো অসুবিধা নেই, কারোর জন্য কেউ আটকায় না। আমার ঘরে আমি থাকি, তোমার ঘরে তুমি থাকো,
আমার কবর আলাদা, তোমার কবর আলাদা। আমার যেদিন মৃত্যু হবে তোমার নাও হইতে পারে, তোমার যেদিন মৃত্যু হবে সেদিন আমার মৃত্যু নাও হইতে পারে। না, আলাদা আলাদা, আলাদা আলাদা। এই জন্য আমি এটাই বলছি, আখেরাত চাই, আখেরাত। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের আল্লাহ আছেন, আমাদের নবী আছেন, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা পাগল না, আমরা ছাগল না, আমরা দুনিয়াদার না, আমরা লোভী না, আমরা মুশরিক না, আমরা বেঈমান না। আল্লাহ কোরআনে বারবার বলছেন ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ কোরআনে অনেকবার বলছে যে কাফের, মুশরিক, বেঈমানের কাছে এক কথা, জীবন শুধুই কেবল দুনিয়া, দুনিয়া। ওয়াকালু আইদা যালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ। আল্লাহ কোরআনে বলে কাফের বেঈমানরা নবীকে বলতো, মুহাম্মদ, আমরা মরে গিয়ে মাটির সাথে সমান হয়ে যাব, আবার নতুন করে আমাদেরকে কবর থেকে আবার উঠাবে। কবর পাইব কই, মাটি পাইব কই, আড্ডি পাইব কই? এটা হবে না, এটা আমরা বুঝে ধরে না, এটা বুঝে ধরে না, না না, এটা বুঝেই ধরে না, বিশ্বাস করে না, না শুধু বুঝেই ধরে না। এতে বিশ্বাস করে না হলে এক কথা, যে বুঝি আমি, তবে আমি বিশ্বাস করি না। বুঝেই না, মনে করি এটা অযৌক্তিক কথা, অবাস্তব কথা। কোরআন শরীফে আছে ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ, আখিরাতের বিষয় নিয়ে তুমি যেগুলো বলতেছো এই কথাগুলোই আশ্চর্য, এগুলো আশ্চর্য কথা। এটা কি কও তুমি? এগুলো কি? কিসের হাসর, কিসের মিজান, কিসের ফুলসেরা? এটি কি কও তুমি? কি কও? আবল তাবল, নাউজুবিল্লাহ। হ্যাঁ, হুজুর বলছেন এখন মুত্তাকির, আল্লাহ ভীরু, জান্নাতি বান্দার প্রথম সিফাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বুঝে, কবর না দেখে, আখিরাত না দেখে, আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে কলিজা দিয়ে যে বিশ্বাস করে, আল্লাহ বলেন কোরআন তাকে পথ দেখায়, কোরআন তাকে জান্নাতের রাস্তায় নিয়ে যায়। আমি এজন্য অনুরোধ করলাম, আমার কথা অল্পই, আমি শুধু মনে করাই দিলাম আখিরাত। দুনিয়া বুঝানোর মতো লোকের অভাব নাই বাবা। এখান থেকে আপনি শুধু বলেন, এইখানে এখন দাঁড়াইয়া শুধু বলবেন যে আমি দেবিদ্বার যাবো শহরে, দেবিদ্বারে কেমনে যাবো, দেখবেন আপনাকে বুদ্ধি দিবার জন্য 1000 লোক পাইবেন। আপনি শুধু জিজ্ঞাসা করবেন আমি ঢাকায় কোন গেলে ভালো হয়, আপনি দেখবেন বুদ্ধি দেওয়ার মতো শত শত লোক পাইবেন। দুনিয়া বুঝাইবার মতো লোকের অভাব নেই, আখিরাত মনে করাইবার মতো লোকের বড় অভাব। আজ যুবক তোমাদেরকে দুনিয়া, এই মোবাইলওয়ালারা প্রত্যেকেই হাজার হাজার ছবি, নারী, কথাবার্তা, কতভাবে তোমাদেরকে দুনিয়ার স্বপ্ন দেখাইতেছে, রঙিন পৃথিবী চিনাইতেছে, যার ফলে চুল বদলায় ফেলছো, চেহারা বদলায় ফেলছো, আল্লাহর পরিচয় বদলায় ফেলছো, নবীর পরিচয় বদলায় ফেলছো, বাবা মা বংশের রক্তের পরিচয় চেঞ্জ করে ফেলছো। তোমরা একটা ছেলে বলো বাবা, যাদের চুল মুশরিক বেঈমানের মতো, এই ডান দিকে বাম দিকে সামনে বড়, তোমার বাবা কি মুসলমান? মুসলমান হলে তোমার চুল এমন কেন? 365 দিনের খোদার এক বছরে 2025 সাল, একটি বছর যাদের জীবন থেকে গেল, অথচ একদিনও ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়, একদিনও নামাজ পড়বে না? আহা, আফসোস। এত বড় পাষাণ, এত বড় নির্মম, এত বড় বেয়াদব। আহা, মুসলমানের ঘরে ঘুমায় কেন? মা কোথায়, বাবা কোথায়, দাদা কই, দাদি কই, নানা কই, নানি কই, চাচা কই, মামা কই, ফুফা কই? কেউ একটা বার জিজ্ঞাসা করে না, কিরে এই বাচ্চাটা দিয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না? 16 বছর, হ্যাঁ, ডরে মাতে না, কাপুরুষ। 14 বছরের ফুতের লাগে হেবড়া পারে না, কাপুরুষ মিয়া, ডরে মাতে না। না, আসল কথা হইলো, উনার হিসাব হইলো ডরে মাতে না কি উনি তারে বলে 18 বছর বয়সের যে কিতা করবি পরিষ্কার করলে পড়বি, নাকি দোয়ানদারি করবি, নাকি বিদেশ যাইবি, বুঝছি তোমার এদিকে হইতো না, আমার টেয়ার দরকার। আপনি এটা মিলাইতেন, কেমনে মিলাইছেন? তার লগে এইজন কইছে বিদেশ যাইবো, আপনি 12 লাখ টাকা কেমনে মিলাইছেন? আপনি একটাবার জিজ্ঞাসা করলেন না যে আমি তোর জন্য টাকা দেবো কেন, তুই তো আমার আল্লাহকে সেজদা দাও না? কই আমি দি, এটা কইলেন না? আপনি 12 লক্ষ টাকা করতে আনছেন, 6 লাখ টাকা সুদ নিলেন কেন, কিস্তি নিলেন কেন? এই বাবারা বলেন মিয়া, 12 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা যারা
হারাম সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইছেন, অথবা বাজারে দোকান লইয়া দিছেন, অথবা চাকরির ব্যবস্থা করে দিছেন হারাম টাকা দিয়া, হারামের মাধ্যমে। আপনি বলেন এখানে দাঁড়াইয়া, এই ক্যামেরাগুলোর সামনে এখানে দাঁড়াইয়া এখন বলেন, হুজুর আমি 3 লাখ টাকা সুদে লইছি, কিস্তিতে লইছি আমার ফুতের লেগা, এই আশায় আল্লাহ যেন আমার জাহান্নাম থেকে মাফ করে, আল্লাহ যেন আমার ফুতের উসিলায় জান্নাত দেয়, এই জন্য এখন বলেন কেন? তাহলে কেন কেন নিছেন? টাকার লোভে। আমনেও লুবি, আমনের ফুতেও লুবি। সম্পদের লোভে, টাকার লোভে, দুনিয়ার লোভে আপনি বুড়া হইছেন, কিন্তু আখিরাত মনে পড়ে নাই। বলেন না তো, আপনি এখানে করেন, দাঁড়াইয়া বলেন, প্রতিবাদ করেন। এখন বলেন কেন হারাম নিছেন? গত 30 বছর ধরে ওজনে কম দিছেন কেন? আখিরাতের আশায়। কথা বলেন না কেন? আজকে 10-20 বছর ধরে কিস্তি নিচ্ছেন কেন? আখিরাতের আশায়। তাহলে আপনি বয়স্ক লোক, আপনি আখিরাত ভুললেন কেন? আমনে ফুলার বাপ, আপনি আখিরাত ভুললেন কেন? তো আপনি যদি আখিরাত ভুলে যান, আপনি যদি বিড়ি খান, আপনি যদি গালি দেন, আপনি যদি ঠিক মতো নামাজ না পড়েন, মা যদি পর্দা না করে, তো সন্তান কি শিখবে? বলেন আখলাক শিখবে কার থেকে? সে তো এটাই বুঝবে উপার্জন এভাবেই করতে হয়, জীবন এভাবেই চলতে হয়। অতএব আমার কথা শেষ, এতটুকুই কথা। আমি শুধু এতটুকুই বললাম, আমরা মনে রাখতে হবে, শুধু দুনিয়া দিয়া যে হিসাব মিলাইয়া কবরে গেছে, খোদার কসম তার ঠিকানা জাহান্নাম। শুধু দুনিয়া মিলাইয়া গেলে, শুধু দুনিয়া মিলাইয়া গেছেন, শুধু দুনিয়া মিলাইয়া গেছেন, তার ঠিকানা জাহান্নাম। আখিরাত শুধু 10,000 দান করছেন, মসজিদে 4টা ফ্যান দিয়ে লাইছেন, এতটুকুর মূল্যে জান্নাত না। না না না, জান্নাতের মূল্য এই 4টা ফ্যানের দাম 3-4-12,000 টাকা। কি ভাবছেন আখিরাত এতটুকু? হ্যাঁ, ইমাম সাহেবের যে 2-4 বেলা ফার্মের মুরগি দিয়ে ভাত খাওয়াইছেন, আখিরাত এই কত গেছে মুঠ নিজ্ঞান ইমাম সাহেব টিয়া নিজ্ঞান দরকার নাই বাবুরা, আমি টিয়া আমাদের খানারও দরকার নাই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আখিরাত তো মামুলি, বলে আখিরাত তো সামান্য হয়ে গেল। 1.25 লক্ষ আম্বিয়া জাহান্নামের ভয়ে কাঁদছে, 1.25 লাখ আম্বিয়া আখিরাতের ভয়ে কাঁদছে, হাসরের ময়দানের ভয়ে কাঁদছে। অথচ নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, কিন্তু কাঁদলেন কেন? আউলিয়ারা কাঁদলেন কেন? সমস্ত আউলিয়ারা বুজুর্গরা কেন কাঁদে? তাহাজ্জুদের সেজদায় আল্লাহর প্রিয় বান্দারা কাঁদে কেন? নামাজ পড়ে নাই এই জন্য? নামাজ তো উনি পড়ছেই, 5 ওয়াক্ত পড়ছে, তাহাজ্জুদও পড়তেছে, উনি জিকিরও করে, তাসবিহও করে, দানও করে, সাদাকাও করে, আল্লাহরেও ডাকে, কোরআনও পড়ে, হালাল হারামও মাইনা চলে, এরপরও কাঁদে কা? তবুও ভয় করে। আখিরাত বড় ভয়ানক, আখিরাত বড় ভয়ানক। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, কিশোর ভাই, যুবক ভাই, তোমার কাছে বলে গেলাম, আমরা এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করি, হেদায়েত, ফয়সালা, পরিবর্তন আমার হাতে না, কোন বক্তার হাতে না, কোন নবীর হাতে না, কোন পীরের হাতে না, কোন আলেমের হাতে না। খোদার কসম, পরিবর্তন, হেদায়েত, জিন্দেগি জান্নাতমুখী, এটা আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আমরা শুধু বলে যাই, আমরা শুধু মাইক দুয়ারে দুয়ারে ফেরি করি, আমরা শুধু বলতে থাকি, যেখানে যে দূর সুযোগ পাই আল্লাহর কথা বলতে যাচ্ছি, কিন্তু ফয়সালা কার হাতে? আল্লাহ আমাদেরকে কবুল করে, আল্লাহ তাআলা তৌফিক দান করে। চলেন এবার এই আয়াতগুলোর তরজমা শুনেন, তাইলে কথা শেষ। এই যা বলার বলে ফেলছি। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা, আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে 4টি মন্দ অভ্যাস, তাদের ঠিকানা নিশ্চিত জাহান্নাম। 1, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আখিরাতে আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত কামনা করে না, চায় না, এই নিয়ে তাদের কোনো ভাবনাই নাই, প্রস্তুতি নেই। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, প্রতিনিয়ত দুনিয়া পেয়ে যারা খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে এতটুকু পেয়ে তারা নিশ্চিন্ত হয়েছে। আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহ যে দূর দিছে সারিব, আল্লাহর রহমত। দোয়া করেন হুজুর, আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহর দয়া এখন বাড়ি করছি, 4 রুম, 2টা বাথরুম করছি, ভিতরে বাথরুম দিও টাইলস,
হ্যাঁ, আল্লাহর রহমতে আপনাকে দোয়াই হুজুর রাস্তার লগে কত জায়গা লইছি, ব্যাংকও আল্লাহর দয়া আল্লাহর রহমতে লাখ দশেক টাকা জমাইছি। আর কি এই অল্প এই বয়সে আল্লাহ অনেক দিছে, অনার আর কোন টেনশন নেই। এই যে নিশ্চিন্ত, দুনিয়া পেয়ে কি হয়ে গেছে, নিশ্চিন্ত, আর কোনো টেনশন নেই। আর শুধু টেনশন আছে দুই একজন বুড়া মিয়ার, ওই নাতিগারে যদি বিয়ে করে থাকতো। হ্যাঁ হ্যাঁ, কিছু বুড়া আছে মরে না এই আশায় নাতিগার বউ যদি চাইতে থাকতাম, কারণ উনি জানে কবরে ওনারে জিজ্ঞাসা করবে আপনার নাতির বোন নাম কি। এটা যদি উনি না জানি না যায় তাহলে কবরে উত্তর দিবে কি? এই মাইয়াগারে যদি বিয়ে দিয়ে যেতে পারতাম, এই বিল্ডিং খান যদি শেষ করতে পারতাম, আরে তার চাচাই কইলো এই জমিয়ান বেচবো, আজ 2 বছর ঘুরাইতে আছে বেচবো বেচবো কইয়া, এই জমি খান কত কিন না বাড়িটা যদি মিলাই দিয়ে যেতে পারতাম কবরে, আর কোনো দুঃখ নেই। হ্যাঁ, দুনিয়া মিলাই, দুনিয়া মিলাইয়া নিশ্চিন্ত। যেটুকু অতৃপ্তি দুনিয়া নাই দেখতে, দুনিয়ার যেখান থেকে দূর কমতি, এই জন্য একটু অশান্তি, আর নাই তো শান্তি। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আর শেষ হলো আল্লাহ বলে প্রতিনিয়ত আমার আয়াত, আমার বিধান, আমার হুকুম, আমার কোরআনের ব্যাপারে যারা গাফেল, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, হালাল হারাম নাই, আমার কথার আনুগত্য নাই, আমার রাসূলের অনুসরণ নাই, এই চারটা যারা আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাত চায় না, যারা প্রতিদিন দুনিয়া পেয়ে খুশি, যারা যেটুকু দুনিয়া অর্জন হয়েছে তাতে নিশ্চিন্ত, আর যারা আমি আল্লাহর আয়াত বিধানের ব্যাপারে গাফেল, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। তাদের সারা জীবনের সমস্ত চেষ্টা অর্জন মেহনতের বিনিময়ে আল্লাহ বলে তাদের ঠিকানা শুধুই জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই যে কোরআন শরীফের আয়াত, জাহান্নাম। আমনি ফেরেশতারে জিঙ্গাইন যাইয়া, ফেরেশতা আও কি তখন আমি জাহান্নাম আমার বিল্ডিং, ফেরেশতা বলবে এই কারণে। হ্যাঁ, আমার জাহান্নাম কেন, আমি না টাইলস লাগাইছি করে, ফেরেশতা বলবে এই কারণে। নামাজ কই, সেজদা কই, হালাল হারাম কই, পাক নাফাক কই, পর্দা পুশিদা কই, দিন কই, শরীয়ত কই, আল্লাহ কই, রাসূল কই, আখিরাত কই। অতএব আব্বা খামখেয়ালি করবেন না। কোন এক ছেলেও যদি বুঝো তুমি বদলাও, একজনও যদি বদলাও, বদলাবে তো আল্লাহ। ফিকির কর, সবাই দেখা দেখে নষ্ট হয়ে যায়, নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে বাবা নষ্ট হয়ে যায়। পৃথিবী মনে রাখবে না, আখিরাতও মিলবে না। দুনিয়াও নাফরমানকে মনে রাখে। ফেরাউন দুনিয়া ভোগ করছে, পৃথিবী কোন কুত্তার নামও ফেরাউন রাখে না। আজ পৃথিবীতে কোন কুত্তার নামও নাই নমরুদ, কোন কুত্তার নামও নাই আবু জেহেল, কোন কুত্তার নামও নাই আবু লাহাব। নাফরমানকে কেউ স্মরণ করে না। 1450 বছর আগের এক কালো গোলাম, হাবশি গোলাম বেলাল, আজও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। সেজদাওয়ালা ভুলে না, বেলালের নাম আজও আছে, ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে, ইনশাল্লাহ কইতে না থাকবে। হ্যাঁ, এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর কোরআন। আল্লাহ বলছে ঈমান এবং আমলের বিনিময়ে আমার সৃষ্টির অন্তরে আমি ভালোবাসা আমি নিজে আল্লাহ দিয়ে দেব। প্রতি যুগের মানুষ নাই তো জুনায়েদ বাগদাদিরে চেনে কেন? উনি তো এই এলাকার না। প্রত্যেক জামানার মানুষ আব্দুল কাদের জিলানীকে চেনে কেন? প্রত্যেক জামানার মানুষ আবু বকরকে চেনে না কেন? এবং সবাই আগে, আজ থেকে 500 বছর আগে মানুষ যেই পরিচয়ে চিনত, আজও ওই পরিচয়ে চিনত। কথা বুঝেন নাই? না ক্ষমতা থাকলে বিরাট কিছু, ক্ষমতা না থাকলে কিচ্ছু না, এমন তো না। ক্ষমতার পরিবর্তনে বাইজিদ বোস্তামির ইজ্জতের পরিবর্তন হয়েছে? ক্ষমতার পরিবর্তনে আব্দুল কাদের জিলানীর ইজ্জতের পরিবর্তন হয়েছে? হয় না, হবে না। কলিজায় কলিজায় ভালোবাসাই থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমি বলছি 1000 বছর পরের বাচ্চাও, আগামী 1000 বছর পরে আমার বাংলার জমিনে যে বাচ্চাটা জন্ম নিবে, ও যখন 10 বছর হবে ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই যুবকের নাম সেও জানবে, সেও শ্রদ্ধা করবে। মনে রাখো, 1000 বছর পরেও পৃথিবী তাকে চিনবে। হাদি মরবে না। আর ওই পাপী তার হত্যার সাথে যাদের জড়িত, ওই বেঈমান নাফরমানদের নাম পৃথিবীর কেউ নেবে না, কেউ নেবে না, পলাইয়াও যাইতে পারবে না।
শেষ পর্যন্ত রবের ফয়সালা যেখানে, সেখানে সে নিশ্চিত বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। আর ইমানদার হাদির পবিত্র রক্ত থেকে লক্ষ কোটি সাহসী ইমানদার যুবক দেশপ্রেমিক তৈরি হতেই থাকবে। হ্যাঁ, প্রয়োজনে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার মাটির লোক কম, আমার এরিয়া কম, আমার মাতৃভূমির সীমানা কম, আমার মাতৃভূমির জনসংখ্যা কম হইতে পারে, কিন্তু ইনশাআল্লাহ ভারতীয় বেঈমানদের 100 কোটির মোকাবেলায় আমার দেশের লক্ষ ইমানদার যুবকই যথেষ্ট। বেটা, এটাই সত্য। তোমরা জানো না? জানো না? প্রতি রাতে, প্রতিদিনে আমার এই বাংলাদেশেও ইমানদার যুবক, সেজদাওয়ালা, তাহাজ্জুদওয়ালা, আল্লাহকে ডাকে এমন লক্ষ কোটি যুবক এই জমিনে আছে, ছিল, থাকবে। দুই একটা মত করে, নেশাখোর, জুয়াখোর, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য তোরা যারা দেখোস বেটা, তুই মনে করিস না পৃথিবী পুরাটা দেশ তোমার মতো অপদার্থে ভরে গেছে। তুমি দেখো আর তোমার লগের গুন্ডে, আমরা ইমানদার দেখি, আমাদের সাথে খবর আছে, আমরাও জানি। তুমি চরিত্রহীন রেই খুঁজে পাইবা, কারণ তুমি তো চরিত্রহীন। তুমি আরেকটা নেশাখোর রেই পাইবা, তুমি আরেকটা ফুট্টাখোর রেই খুঁজে পাইবা, তুমি আরেকটা গাঁজাখোর রেই পাইবা। আর ইমানদার কে খুঁজে পাবে? তাহাজ্জুদওয়ালাই খুঁজে পাবে। আর খবিস আল্লাহ কোরআনে বলছে কিনা, খবিস কাকে পাবে? খবিস আরেক খবিস পাবে। আল্লাহ পাক বলছে খবিসের বউ খবিস, খবিসের স্বামী খবিস। তুই চরিত্রহীন বেটা, তোর স্ত্রীও দেখবা চরিত্রহীন। তুমি যেমন 12 ঘাট ঘুরে আইছো, তো বউরাও দেখবা এবারে 16 ঘাট ঘুরে আইছে। সেদিন বুঝবা জীবন জাহান্নামের টুকরা হবে। আমি বলে গেলাম। অতএব আজকে রাত্রে এতটুকুই কথা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমল দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। ছেলেদের কষ্টের আয়োজন, যুবকদের এই ফিকির, এই মেহনতে আল্লাহ বরকত দান করেন। আমার একটা পরিচিত ছেলে, ও অনেক বিরক্ত করছে, আল্লাহ আনাইছে জন্য আলহামদুলিল্লাহ। তোমরা যুবক নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, আল্লাহকে সেজদা করো। আব্বা চরিত্রহীন হইও না, ইনশাআল্লাহ পৃথিবীতেও সম্মানিত হবে, আখিরাতেও জান্নাতি হবে। আল্লাহর কথার সামনে কোন রকম বেয়াদবি করা, কসম খোদার, ও অভিশপ্ত হয়। আল্লাহর কালামের সামনে এক বিন্দু বেয়াদবি, দুনিয়া ভোগ করা যায়। ভাত মাছ, পেশাব পায়খানা এগুলো জানোয়ারেরও পূরণ হয় চাহিদা। দুনিয়া ভোগ করা খুব কঠিন কিছুও না, অবাক কিছুও না। দুনিয়া জন্তু জানোয়ারও ভোগ করে। অতএব খাইতেছি, ঘুমাইতেছি, কোনো অসুবিধা হইতেছে না, জানোয়ারেরও কোনো অসুবিধা হইতেছে না, ওরাও খাচ্ছে, ঘুমাচ্ছে। এই জন্য আল্লাহর কথা মনে পড়া, আখিরাত মনে পড়া, নিজেকে চেনা, নিজের কর্তব্য বুঝা, এটা জীবনের বড় সম্পদ। সারাক্ষণই 24 ঘন্টা তামাশা, এটা এক ধরনের প্রতিবন্ধী মানুষের কাছে। সারাদিনই হাসে, নাচে, লাফায়, যা মন চায় তাই করে, এটা অসুস্থ মানুষের কথা। মানসিক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষের কাজ। প্রত্যেকটা বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষের পার্থক্য জ্ঞান থাকে। মানুষকে বিবেকবান বলে মানে কি, বুদ্ধিমান বলে মানে কি? যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে তাকেই বলে বিবেকবান। অর্থাৎ যে বুঝে এটা আমার জন্য উচিত না উচিত না, এটা আমার জন্য অনুমোদিত না অনুমোদিত নয়, এটা আমার করণীয় না বর্জনীয়, এই পার্থক্য জ্ঞান, এটা আমার জন্য বৈধ না অবৈধ, হালাল না হারাম, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে আছে তাকেই মানুষ বলে, তাকে বিবেকবান বলে। এটা যার মধ্যে নাই, বিশ্বাস করো বাবা, নওজোয়ান বয়স্ক বাবা, আপনাদের কবর, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, ওরে জানোয়ার না। ওকে বন্ধুত্ব বলা হয় জানোয়ার। জানোয়ারের কোনো পার্থক্য জ্ঞান নেই, সে যেখানে সেখানে মুখ দেয়, তার জন্য কোনো হালাল হারাম নেই, বিধি নিষেধ নেই। কোনো গরু, কোনো ছাগল, কোনো কুকুর, বিড়ালের কোনো বিধি নিষেধ নেই যে এটা তোমার জন্য অনুমতি, এটা নিষেধ, এমন কিছু না। এজন্য যার মধ্যে পার্থক্য জ্ঞান নেই সে জানোয়ার নয়, মানুষরূপী পশু। এই জন্য আমি বললাম তুমি না শোনো, আমার কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নেই, এটা আমার কোনো নির্বাচনী জনসভাও না। অতএব সকলের সমর্থন জরুরি না। আল্লাহর কথা বলতে গেলে সবার সমর্থন জরুরি না, আল্লাহর কথা বলা জরুরি। সবাই সমর্থন দিলেও আল্লাহর কথা ঠিক
কেউ সমর্থন না দিল আল্লাহর কথাই ঠিক। অতএব এটার জন্য অপেক্ষা হয়ে গেছিল। ব্যাপক জনসমর্থনে কিচ্ছু আসে যায় না, আমি নিষেধ করলাম এই জন্য। এরপরও যারা মনে করো কৌশল করে চালাকি করে যে 2-4 জন মোবাইল দিয়ে ছবি তুলতেছ, ভিডিও করতেছ, তো তুমি মনে করো না যে বেয়াদবকে কেউ চালাক মনে করে। বেয়াদব বেয়াদব হয়, তাকে চালাক বলে। অতএব বেয়াদব কখনো চালাক হয় না, বেয়াদব হয়। এটাই নিয়ম। তাইলে এটা মনে রাখো, বড়র কথাকে যে শুনে না তাকে মানুষ বুদ্ধিমান বলে না, বেয়াদব বলে। তাকে কেউ চালাক বলে না। কোনো মিথ্যাবাদী, কোনো পাপী চালাক না, বরঞ্চ মূর্খ। কোরআনুল কারীমের মধ্যে আছে এখন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, আমার প্রিয় বান্দা যারা বেহুদা কথা যেখানেই দেখে, গুনার পরিবেশ, তারা সরে যায়। আর ডাক দিলেই বলে সালামুন আলাইকুম, ভাই আপনার জন্য কল্যাণ কামনা করছি। লা নাবতাগিল জাহিলিন, আমি মূর্খদের সঙ্গী হতে চাই না। এই অর্থ পাপীদের সঙ্গী হতে চাই না, এটা তাফসীরে আছে। তাহলে প্রত্যেক পাপী মূর্খ, প্রত্যেক নাফরমান মূর্খ। আমার পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা অধ্যক্ষ আনম মাইনুদ্দিন সিরাজি দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি কথা বলছেন। এত অল্প সময় কথা বল, উনি আমার অনেক শ্রদ্ধেয় মানুষ। আমি এই জন্য ওখানে আসতে সময় ধীরে সুস্থে আসছিস, কেউকে কোনো আওয়াজ হাঙ্গামা করতে দেয়নি। অনেক সিনিয়র, আমার অনেক সিনিয়র। আমরা যখন ছাত্র তখন তিনি পুরোদমে, তখন থেকে ওয়াজ করেন। চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার উনি সাবেক প্রিন্সিপাল ছিলেন। আমি সর্বপ্রথম যখন কামিল পাশ করছি 2004 সালে, পরীক্ষা দিছি, তখন আমি রেজাল্ট দেয়নি। পরীক্ষা দিয়ে বাড়িতে আসছি, সর্বপ্রথমে উনি আমাকে ওনার মাদ্রাসার অফিস থেকে চিঠি দিয়ে, ওনার নিজের দস্তখতওয়ালা, আমারে চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসায় পড়াইবার জন্য, খণ্ডকালীন এমনি শিক্ষক হিসাবে অর্থাৎ পড়াবার জন্য উনি আমারে অনুরোধ করছিলেন, বলছিলেন। পরে আমি ওনার কথায় এসে চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসায়, তখন আমার রেজাল্ট দেয়নি, আমি প্রায় 7-8 মাস চাকরি হওয়ার আগ পর্যন্ত পড়াইছি না। আমারে অনেক আদর করতেন। আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, যিনি এখন চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, উনি একসাথে ওনারা। এই জন্য দোস্ত, কোন রকমের সামান্যতম বিরক্তি প্রকাশ করা, বিদ্রুপ প্রকাশ করা, অবজ্ঞা প্রকাশ করা আল্লাহর কথার প্রতি ঠিক না আব্বা, ঠিক না। তোমার মাকসাদ কি, ব্যক্তি নাকি আল্লাহর কোরআন? যদি আল্লাহর কোরআন হয় তাইলে আল্লাহর কথার প্রতি মোতাবজ্জ থাকা উচিত। জওয়ান, বুড়া, পরিচিত, অপরিচিত, জনপ্রিয়তা, সুখ্যাতি, এগুলো সবটাই ধোঁকা। ধোঁকা। কারো পরিচিতি দিয়ে কারো কিছু আসে যায় না। ঈমান আমলের ভিত্তিতে আখিরাত, আল্লাহর কথা শোনার ভিত্তিতে আখিরাত। অতএব শ্রোতা বেশি, শ্রোতা কম, জনপ্রিয়তা বেশি, জনপ্রিয়তা কম, এটা কোনো বিষয় না। এটা কোনো বিষয়। আজকে আমরা সবাই, বেশিরভাগ নওজোয়ান, তোমরা আত্মপূজা অর্থাৎ এই পরিমাণ যে মোবাইল, ফেসবুক আর এই বড় মোবাইলের আসক্তিতে নিজেদেরকে এক ধরনের উদ্ভ্রান্ত বানায়। তোমাদের মধ্যে এই অনুভূতি কম, ওরা বুঝতে চাও না, বুঝতে চাও। মানুষের কর্তব্য, মুসলমান তার কর্তব্য, তার আখিরাত, মুসলমান তার আত্মপরিচয় ফেসবুক দেখে ঠিক করলে হবে না বাবা, ইউটিউব দেখে ঠিক হবে না। আবারও বলতেছি, দুনিয়া বুক করা যায়। নাচলা, গাইলা, ফুর্তি করলা, নারী দেখলা, ছবি দেখলা, মদ খাইলা, জুয়া খেললা, রাস্তায় দাঁড়াইয়া পেশাব করলা, পরের বোন, পরের মা যাচ্ছে, তুমি অসভ্য